মৌলিক অধিকার, মানুষের মৌলিক অধিকার কয়টা? 5টি। কয়টি? শিক্ষা, চিকিৎসা, রাইট? জানেন তো এটা নাকি জানেন? এটা দায়িত্বটা, এই অধিকারগুলি দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের। যিনি বলেন এমপি, চেয়ারম্যান, মেম্বার, কারো যদি এগুলি না থাকে, এগুলি পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রপ্রধানের। রাষ্ট্রপ্রধান এখানে এমপি, চেয়ারম্যান, মেম্বার, এদের মাধ্যমে কি করে? এগুলি পৌঁছায় দেয়। ওকে, তো এইগুলি যদি কেউ বঞ্চিত করে, কেউ কারো অধিকার যদি বঞ্চিত করে, সেটাকে জুলুম হয়। কি হয়? কি হয়? জুলুম হয়। ঠিক কোরআনের অধিকার যদি আমরা না দেই, কোরআনের হক যদি আমরা না দিই, কোরআনের উপরে জুলুম হবে। কে বলছে? আল্লাহ তাআলা বলছে। কোথায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোথায় বলছে? সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। কে বলল? কিয়ামতের মাঠে। এর আগে কিন্তু বিচার দিবসের নিয়ে আলোচনা হচ্ছে। বিচার দিবসে, বিচারের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখবো, ইয়া রাব্বি, হে আমার রব, আমার উম্মত, আমার জাতি কি করেছে? তারা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনের হক যথাযথ দেয়নি, কোরআনের অধিকার দেয়নি। যে অধিকার যদি না দেয়, তাহলে কি হয়েছে? না, কি হবে? জুলুম। আর কে নালিশ করবে? কে নালিশ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কাছে বিচার দিবে? ওয়াকালা রাসূল, খেয়াল, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি। কার কাছে বলবে? রাসূল বলবেন কাকে? হে আমার রব, আমার জাতি। কাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে? আমাদের বিরুদ্ধে। এই কোরআনকে পরিত্যাগ করছে কারা? আমার উম্মত। আমরা শুধু জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু শাফায়াত করবেন, রাইট? অভিযোগ করবেন যে এটাকে জানি। এইটা কোরআনে বলছে কে? আবার কোরআন সুপারিশ করবে। হাদিস, আল কোরআন হুজ্জা লাকা অর আলাই, আমার জন্য, আমার পক্ষে অথবা আমার বিপক্ষে, পক্ষে বা বিপক্ষে। তাহলে যদি কোরআনের হক আমি দেই, তাহলে আমার কি করবে? কোরআন সুপারিশ করবে, রাসূল সুপারিশ করবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যদি হক না দেই, অধিকার না দিই, তাহলে কি হবে? জুলুম হবে। যদি জুলুম হয়, অধিকার না দিই, তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ দিবে, কোরআন অভিযোগ দিবে। তা আমার পথ কি হবে? যাওয়ার জায়গা কোথায়? আমার উপায় কি হবে? জান্নাত নাকি জাহান্নাম? তাহলে এই বিষয়টি কি গুরুত্বপূর্ণ? কোরআনের অধিকার জানা কিরকম গুরুত্বপূর্ণ? জান্নাত জাহান্নামের বিষয়। জাহান্নাম কে বুঝতেছেন, জান্নাত কে বুঝতেছেন? মাছ ভাজি করছেন কখনো? কে কে মাছ ভাজি করছেন বা মাছ ভাজি করতে দেখছেন? হ্যাঁ, সবাই দেখছেন। আস্তে করে তেল, মরিচ, তারপরে সবকিছু দিয়ে কি করে? মাছটা ফেলে দেয়। তারপর কি হয়? সুন্দর করে ভাজি হয়ে যায়। এরপর আপনি মজা করে খান। আল্লাহ তাআলা এরকম আমাদের ফেলে দিবে? দরকার নাই তো। দরকার আছে? একটা গ্লাস আপনি ধরেন রাখলেন, গ্লাসের নিচে দিয়ে পানি পড়ে, রাখবেন এটা? না কটকটি খাবেন? দরকার নাই তো এটা, রাইট? ওইটা দিয়ে আপনি কি খাবেন? কটকটি বিক্রি করেন না, কটকটিওয়ালা আসে দিয়ে। ল্যাপটপ এটা কাজ করতেছে না বা এটা, তখন কি করে? আপনার ওই যে পুরান ল্যাপটপ আসে, আপনি কি করেন? হয়তো ফেলে দেন অথবা কারো দিয়ে দেন। কাজ করে না তো। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনি যদি উপকারে না আসেন, আল্লাহ কি করবে? টুস করে কোথায়? জাহান্নাম। জাহান্নাম কি জিনিস? জাহান্নামের কথা কি শুধু ইসলাম ধর্মে আছে? আমাদের আমাদের ইসলামে আছে? বাইবেলে যান, হিন্দুদের বেদে যান, তাওরাতে যান, কোথায় যাবেন আপনি? হিন্দুরা বলে স্বর্গ নরক, তারপরে খ্রিস্টানরা ইংলিশে বলে প্যারাডাইস অ্যান্ড হেল, ইহুদিরা জান্নাত জাহান্নামী বলে, তাই? রাইট, রাইট, রাইট। অ্যারাবিকে জান্নাত জাহান্নামী বলে, প্যারাডাইস। So it's not a new concept. Only Muhammad Sallallahu Alaihi Wasallam saying there is a paradise for you if you do good deeds, if you believe in Allah and Muhammad Sallallahu Alaihi Wasallam and do good deeds. It's not only Muhammad Sallallahu Alaihi Wasallam saying, it's in every single religion. সব ধর্মে
সব রিলিজন যা আছে পৃথিবীতে এই কথা বলে। আমরা সেটা বুঝতে পারি, ভালো কাজ করলে আমরা স্কুলে কি করি, আমরা বাহবা পাই, পুরস্কার পাই, ভালো রেজাল্ট করি, ভালো পড়াশোনা করলে ভালো চাকরি পাই। তাহলে ভালো কাজের একটা কি থাকবে, পুরস্কার থাকবে। আবার যদি পড়াশোনা না করি, ফেল, বাসার লোকজনের এত টাকা দিলাম, এত টিউশনি পড়ালাম, সব জায়গায় খারাপ। হয়তো গার্ডিয়ান একজন আছে বলতেছে, রাইট? সো ইটস নেচারাল, এটা কি ওকে।